হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজকে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে, যেমনটা আমি আপনাদেরকে তথ্য দিয়ে জানিয়েছিলাম। এবং এখনও পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, কিন্তু অনেকের টাকা ঢোকেনি। কেন টাকা ঢোকেনি এবং তাদের জন্য ঠিক কী প্রসেস, কবে তাদের টাকা ঢুকবে, এই ভিডিওতে পুরোটা আলোচনা করব। এবং অফিসিয়ালসের বক্তব্য, নবান্ন থেকে ঘোষণা এবং তার সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু আমি এর সাথে শেয়ার করে দেবো। ঠিক কী কী বলা হচ্ছে, কারা টাকা পাবেন, টোটাল কত আবেদন হয়েছে, আজকে কত টাকা টোটাল দেওয়া হচ্ছে। নট অনলি দ্যাট, এরপর নেক্সট টাকা আপনারা কবে পেতে চলেছেন সেটাও বলে দেবো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো টাইম পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ডেট অনুযায়ী যদি আমরা দেখছি, তাহলে আজকে 17ই আগস্ট, 17 থেকে 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। 4 দিন টাকা দেওয়ার কাজ চলবে। অনেকেই ভাবছেন যে আজকে তো আমার টাকা ঢুকলো না, তাহলে কি আমি টাকা পাবো কি পাবো না। আপনাদের বলে দিই, 17 তারিখ থেকে টাকা ঢোকার প্রসেস শুরু হয়েছে, অর্থাৎ টাকা ডিসবার্সমেন্ট শুরু হয়েছে। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, এই 4 দিন টাকা দেওয়া হবে। তাই আজকে যারা এখন টাকা পাননি তারা চিন্তা করবেন না। অ্যাপ্রুভড যদি আপনার হয়ে থাকে কাল, পরশু অথবা 20 তারিখের মধ্যে যে কোনো মুহূর্তে, যে কোনো ঘন্টায় আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। এই নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। এবার প্রশ্ন হচ্ছে যে টোটাল কত আবেদন। 1,80,00,000 আবেদন টোটাল হয়েছে, এবং তার সাথে 1,62,00,000 যাচাই বা ঝাড়াই বাছাই হয়েছে। সেখান থেকে 1,45,00,000 কাছাকাছি আজকে কিন্তু টোটাল লিস্টিং হয়ে গেছে, এবং সেই অনুযায়ী আজকে থেকে টাকা ঢোকানো শুরু হয়েছে। 1,45,00,000 মানুষকে কিন্তু টাকাটা দেওয়া হবে এইবারে। বাদ বাকি যেটা রয়েছে 17 লাখ হেল্ডে আছে, তাদের পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশান বা এই বিষয়গুলো হবে। কেননা আমি আপনাদের বলি, 10ই জুলাই পর্যন্ত এই টাকাটা কিন্তু দেওয়া হয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত ঝাড়াই বাছাই চলছে, এবং তার পরবর্তীতে ভেরিফিকেশান চলছে। তারপর বাদবাকি হবে। 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যে অ্যাপ্লিকেশন হচ্ছে, তাদের 30শে সেপ্টেম্বর পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, যেমন যেমন ভেরিফিকেশন হবে টাকা ঢোকানো কিন্তু হবে, অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু তারা টাকা পেতে পারেন। ওকে, বাদ গেলে কিন্তু রিজেক্ট হবে না। বাদ গেলে রিজেক্ট হবে না, কেননা ক্লেমের অপশান পাওয়া যাবে। তো চলুন আজকে কি বলা হচ্ছে একটু দেখে নিই। এবং 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে, এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th অফ জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন, ইত্যাদি যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে, তিনি একটা ক্লেম করবেন। সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন। ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে, যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো, যারা 10th অফ জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন, এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে, তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম অ্যান্ড অবজেকশন দিতেই পারে। হতেই পারে যে কোনো ভেরিফিকেশনে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে, এবং তিনি যদি এলিজিবল পাওয়া যান পাবেন। হ্যাঁ, তারপরেরটা এখন ইনকোয়ারি চলছে, কারণ ধরুন যারা শেষের দিকে দিয়েছেন বা কিছু, তো সব সময় তো এতজনের এইটা না, এইটা হচ্ছে 1,62,00,000 মধ্যে।
1,62,00,000-এর মধ্যে এখন আমরা 1,45,00,000-কে দিলাম। বাকি 80 লক্ষ তাহলে বলছেন ওটা কি? ওটা হচ্ছে আমাদের যে ফর্মসগুলো, যেটা আবেদন যেটা রিসিভ করেছি, আমাদের তো পোর্টালে আবেদন, হ্যাঁ হ্যাঁ যাচাই হয়েছে 10th of জুলাইয়ের মধ্যে, এবং তার মধ্যে 1.45K তো আমরা ইমিডিয়েটলি টাকা ট্রান্সফার করছি। হ্যাঁ 4 দিন লাগে, কারণ এত টাকা যতজন অ্যাপ্লাই করেছে ততজনই ভেরিফাই হবে। 62 লক্ষকে আমরা ভেরিফিকেশন করেছি। এক এক করে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কারণ হচ্ছে যে এইটা আমাদের সেপ্টেম্বর অবধি যখন যাচাই হয়ে যাবে, তখন আবার যারা এলিজিবল হবে, এখন অবধি পোর্টালটা বন্ধ আছে কারণ এতগুলো যেহেতু ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার যখন পোর্টাল খোলা হবে তখন যারা এলিজিবল হবে তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। নিশ্চয়ই তো খুলবেই। হ্যাঁ হ্যাঁ যাদের যাদের পাচ্ছেন না, মানে যাদেরটা আমরা এখন হেল্ড আপ করে রেখেছি, তাদের কিন্তু একটা রিবেনে কিন্তু তাদের একটা কারণটা জানিয়ে দেওয়া হবে। ধরুন সেখানে লিখে দেওয়া হবে আইটি পেই, কিংবা দেখা গেল যে মান্থলি রেমুনারেশন মোর দ্যান 10,000, যা যা আমাদের এক্সক্লুশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ভেরিফিকেশনে গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, সেজন্য নট ফাউন্ড, যাই রিজন থাকুক না কেন সেইটাও আমরা লিখে দেব, যাতে সে সেই উদ্দেশ্যে, মানে সেইটার ভিত্তি করে সে যাতে তার ক্লেমটা দিতে পারে। 1,62,00,000 যে যার উপর ভিত্তি করে তার মধ্যেই 62 লক্ষ বাদ গেল, মানে 17 লক্ষ। এই 17 লক্ষকে আমরা জানিয়ে দেবেন যে কজ অফ। হ্যাঁ বাদ গেল না, আবার বলছি যে যাদেরকে আমরা অ্যাপ্রুভাল দিলাম না ফর ভেরিয়াস রিজন, সেই রিজনটা আমরা দিয়ে দেব, আর সেটার আমরা আরেকবার ভেরিফিকেশন করে দেব। ক্লেম করতে গেলে কোথায় করবে? ক্লেম করতে হ্যাঁ আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেইটা আমরা উইদিন, হ্যাঁ ওটা না, ওইটা মানে নতুন ক্লেম নেওয়ার জন্য বন্ধ আছে, কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য পোর্টালটা আমরা 2 দিনের ভেতরে রেডি করে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, সেইখানে ওরা তাদের ক্লেমটা দিতে পারবে। তার একটাই কারণ, ধরুন আজকে যে পেলো, আবার কালকেও কিন্তু কিছু টাকা ঢুকবে, অর্থাৎ মাত্র 3 মাসের সরকার, আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ধাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক, তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব। তো আপনারা দেখে নিলেন যে এখানে ঠিক কি কি বললেন ম্যাডাম বললেন যে রিজেক্ট কাউকে করা হচ্ছে না, হেল্ডে রাখা হচ্ছে, তার যে কারণ সেটা সেখানে দেখানো থাকবে, এবং সেই অনুযায়ী তাকে কিন্তু ওয়েবসাইটে, সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটে ক্লেম সে করতে পারবে। যেমন দেখুন, অনেক ক্ষেত্রে বাদ চলে গেছে 50 যে ডেসিমেলের ওপর জমি শহর এলাকায়, বা 50 ডেসিমেল, 3টের বেশি ঘর, এক্ষেত্রে বলা হচ্ছে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের কাছে কিন্তু ক্লেমেরও সুযোগ থাকবে, এবং 20 তারিখের মধ্যে সেই পোর্টাল ওপেন হবে, সে ক্লেম করতে পারবে। কি না, অনেকের দেখা যাচ্ছে আর্থিক অবস্থা সেই অর্থে ভালো নয়, বিরাট কিছু ইনকাম নেই, কিন্তু 3টে ঘরটাই শুধু আছে, আদার্স কিছু নেই, অর্থাৎ সে যোগ্য। সেক্ষেত্রে সে ক্লেম করবে, ভেরিফিকেশান করে তার যোগ্যতার মাপকাঠি বিচার করে তাকে কিন্তু অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে।
এবার প্রশ্ন হচ্ছে যে ক্লেম কোথায় করবেন? সোশ্যাল রেজিস্ট্রি যে পোর্টাল আছে সেখানেই করতে হবে। 19 থেকে আপনাদের সাইট অলমোস্ট খুলে যাবে। আর সবচেয়ে বেশি যেটা বাতিল হচ্ছে সেটা বলা হচ্ছে যে আধার কার্ডের সমস্যার জন্য, অর্থাৎ আধারের সাথে ব্যাংকের লিঙ্কিং বা এই জিনিসগুলো না থাকার কারণে সবচেয়ে বেশি কিন্তু বাতিল হচ্ছে। এবং মুখ্যমন্ত্রীও কিন্তু এটা বলেছেন যে 1,45,00,000 দেওয়া হয়েছে, ধাপে ধাপে এই টাকাটা দেওয়া হবে আগামী 2 থেকে 3 দিনে। তাই দুশ্চিন্তা করবেন না এখনো যদি টাকা না পেয়ে থাকেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করুন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।